১ কাপ চা আর বিস্কুটের সাথে সকালটা তোমাদের সামনে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ তো ২ ভাইয়ের কীর্তি, ছোটটা আর বড়টার। আজকে কিন্তু মেঘলা ওয়েদার সকাল থেকেই। ফ্রেন্ডস, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 15। তো উঠেছি আমি 9:30টার সময়। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। আজকে বলে না, আমি তো রেগুলারই লেট করেই উঠি, একটু দেরি করে উঠি, কারণ ওদিকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয় বলে, তাই জন্য সকালে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে শনিবার, আজকে থেকে ব্লগটা স্টার্ট করি এখন থেকে। সারাদিন কী করি না করি দেখাবো, তোমাদের সবকে শেয়ার করবো। আজকে খুব বৃষ্টিও হয়েছে সকালবেলা, রাতেও খুব বৃষ্টি হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তখন থেকে কিন্তু ওরা খেলা করছিল। তারপরে কিছুক্ষণের জন্য চলে গেছিল। আবার চলে এসে আমি একটুখানি তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। দেখেছো তো ২ ভাইয়ের কীর্তি এরকমই সারাদিন মারপিট করে। আর সকালবেলা আজকে যেহেতু শনিবার ছিল তাই রুটি আর সয়াবিন আলুর তরকারি। আর এখানে অনেকগুলো জামাকাপড় ছিল, ছাদ থেকে নিয়ে এসে গুছিয়ে রাখছি। কারণ বললাম না তোমাদের আজকে খুব মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে সেই আগের দিন রাত্রির থেকে। তাই একটু গুছিয়ে নিলাম। আর স্নান করে এই যে ঠাকুরকে ধূপ দেখানো আমার হয়ে গেছে। এখানে আছে আমার বড় মা। আর এই যে মা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছে টুক করে। মা সকালবেলা সেই ৫টায় ওঠে ভোরবেলা। তো ওই জন্যই ঘুম পেয়ে গেছে মায়েরও। এই আলমারিটা তোমাদের কি দেখাবো বলো? যতবারই দেখাই ততবারই এরকমই থাকে। একবার করে গুছাই, একবার করে এরকম নষ্ট মানে পুরো অগোছালো হয়ে যায়। সব মেয়েদেরই এরকম হয় আমি জানি, আমার মতো সব মেয়েদেরই। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এরকম হয় কিনা। তো এখানে চাবিটা দিয়ে দিলাম। আর এখানে দেখো কদিন আগেই তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে, ২ দিন কি ৩ দিন আগে আমি এই জায়গাটা কিন্তু গুছিয়েছিলাম। আবার সকাল যে কি থেকে সেই। সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি, তো আজকের বাড়িতেই আছি, কলেজে যাইনি। তো সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে। কালকের একটু বড় করার চেষ্টা করব। আগের দিন তোমরা বলেছিলে, ফেসবুকে বলেছিলে হয়তো মনে হয়, যে দিদি ভাই একটু বড় ভিডিও দাও, একটু বড় ভিডিও দাও, 15-20 মিনিটের ভিডিও। দেখো 20 মিনিট হবে কিনা বলতে পারবো না, অত বড় ভিডিও হবে না আমার চ্যানেলে এখনো অবধি। আস্তে আস্তে করার চেষ্টা করব। আর 15 মিনিট করার চেষ্টা করছি আজকে, দেখা যাক কতক্ষণের হয়, তোমরা কতক্ষণের পাও। আর এখন তো স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ আগে। লাইভে এসেছিলাম, ফেসবুকে লাইভে আসার পরে এখন ভাবলাম যে না, একটু ক্যামেরার সামনে আসি, কারণ তোমাদের সামনে তো আসাই হয়নি। তো এই জন্য আসলাম। আর এখন একটু শুয়ে ভিডিও দেখবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষ। তো মা ওদিকে মনে হয় পটল ভাজবে, ডাল করেছে, মুগ ডাল। আর কি করেছে না করেছে তোমাদের সাথে খাওয়ার সময় একেবারে শেয়ার করব। আর আজ কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকেরও বৃষ্টি হচ্ছে। বর্ষা যে এসে গেছে সেটা পুরো বোঝা যাচ্ছে। এই বর্ষায় উচিত ছিল দুপুরবেলা খিচুড়ি খাওয়ার, কিন্তু খিচুড়ি তো আর হবে না। তো কি আর করা যাবে, দেখা যাক। ওই ভাত আর ডালই খেতে হবে। আর এখনো বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘলা হয়ে রয়েছে, রোদের কোনো দেখা নেই। একদিকে খুব ভালো ওয়েদারটা, জাস্ট অসাম। আমাদের তো সেই ভিডিও শুরু করা থেকেই বলছি যে আজকে শনিবার নিরামিষ। কি বলতো নিরামিষটা না অনেকের খুব ভালো লাগে, আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এখানে মা কোথা থেকে এই লাভ পাঁপড়গুলো নিয়ে এসেছিল। খেতে না খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি এগুলো চাটনি দিয়ে যদি খাওয়া হয় না তাহলে খুব ভালো লাগে। তো পরশুদিন মানে পরশুদিন না কালকেরই চাটনি করা হবে। তোমাদেরকে সেটাও শেয়ার করা হবে নেক্সট ভিডিওতে। আর এখানে ছিল আলুর বড়া। মা না এখানে আলুটা দিয়ে রেখেছিল সিদ্ধ। আমি মাকে বললাম, "আমার না আলু সিদ্ধ খেতে একদম ভালো লাগে না। আগে ছোটবেলায় খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না।" তো এই আলুর বড়াটা ইউনিক স্টাইলে মা করে। কোনো কিছু না, বেসনের মধ্যে একটু নুন দেয় আর একটু গোটা ওই জিরে, ধনে এগুলো আরকি ভেজে শুকনো খোলায় আরকি রাখা হয় না? সেই একটুখানি দেয়, দিয়ে এটা বড়াটা করে। খুব ভালো লাগে। আর এখানে পটল কাটা ছিল, ওই পটলেরও বড়া হবে। আর এই পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকে দেখো লাঞ্চে পাঁপড় ভাজা, পটলের বড়া আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম। এই দেখো তোমরাও একবার বাড়িতে করে খেও, ভালোই লাগবে খেতে। সকালে করেছিল সয়াবিন আলুর তরকারি, সেটা ছিল। আর এখানে ছিল মুগ ডাল, এই যে মুগ ডাল যেহেতু নিরামিষ তাই মুগ ডাল। আর এই যে আলুর বড়া, আর আমি একটাই পটলের বড়া নিয়েছি। আর মা যেহেতু আলুর বড়া নেবে না তাই মাকে বলেছি তুমি পটলের বড়াগুলো নাও। আর এখানে ছিল লেবু, আর এই লেবু দিয়ে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যেই খাওয়া হয়ে গেল আর দেখলাম ব্যাস শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। খেতে বসেছি যখন তখনই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছিল। আর এই দেখো আমাদের না পেছনের গলিটায় কি অবস্থা পাতা পড়ে। যেহেতু আম গাছের পাতাগুলো না প্রত্যেকদিন মা যখন আগে বৃষ্টি হচ্ছিল না তখন পুড়িয়ে দিত, কিন্তু যে কি সেই আর কত পোড়াবে বলো। আর বিকালবেলা হয়ে গেছে, এই যে আমি কিন্তু এখানে চা করতে বসে গেছি। আর আমার ভাই কিন্তু এসে বলছে, আমাকে চা দিবি তো? আমি বলছি গাড়িটা সরা এখান থেকে, এটা গাড়ি খেলার জায়গা নয়। ওই জন্য দেখো না মুখটা ওরকম চিপসে নিয়েছে। তো আমি বললাম, ঠিক আছে তোকে চা দেবো, তুই একটু দাঁড়া গিয়ে। তারপরে চাটা এখানে ঢেলে নিয়েছি। আর এই দেখো চাটা ঢালতে গিয়ে না এখানে চা একটুখানি বাইরে পড়ে গেছিলো। তো ওটা কিছু করার নেই, পরে মুছে নেবো। এখানে ভাই আর আমার চা ছিল।
আর সন্ধ্যেবেলা বাবা কাজ থেকে এসে বাজারে চলে গেছে। আমাদের প্রত্যেক সপ্তাহতেই এরকম সপ্তাহের বাজার করে তোমরা জানোই। এখানে পুঁই শাকের ডাঁটা নিয়ে এসেছিলো আর কাঁঠাল নিয়ে এসেছিলো। এবারে এই বছরে ফার্স্ট আমরা এই কাঁঠাল নিয়ে আসলো বাবা, আর খাওয়া হবে। তো অনেকেই এই কাঁঠালটা দেখে হয়তো নাক সিটকাবে। দেখো, খাওয়ারটা কিন্তু যার, যার রুচি। যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। আমি সেটাই মনে করি। আমিও তো সবকিছু খাই না। তাই আমি সবকিছু নিয়ে নাক সিটকাই না কিন্তু। আর এখানে রয়েছে আলুর চপ। আমিও খেয়েছি আলুর চপ, কিন্তু সেটা না ভিডিও করা, শুট করা একদমই মনে ছিল না। এতটাই খিদে পেয়েছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়লো যে তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো এখানে আমি ব্যাগ থেকে একটা, একটা করে বের করছিলাম লাউ, ঝিঙে, হ্যাঁ, ঝিঙেই তো এটাকে বলে, কচু। তো মা বলল যে, "দাঁড়া, তোর বের করতে হবে না। আমি একটা, একটা করে বের করে তোকে দেখাচ্ছি।" তো এখানে এই যে আমও নিয়ে এসেছিল। আমটা কেমন খেতে আমি জানি না। আজকে আমাদের খাওয়া হয়নি। কালকে মনে হয় খাওয়া হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর কচু কিন্তু আমার খুব ভালো লাগে। মানে এই গাঁটি কচু, এমনি বড় যে কচু খুব ভালো লাগে। আমার কচু খেতে খুব ভালো লাগে এমনি মেনলি। সবজি খেতে অতটা ভালো লাগে না। ভেন্ডিটা খাই, পটলটা ভাজা খাই, কিন্তু পটল আলুর চিংড়ি যেটা করে সেটা কিন্তু আমি পটল খাই না, আলু আর চিংড়িটা খাই। তোমরা অনেকেই দেখে শুনলে আর কি হাসবে। তো এখানে এই যে আম নিয়ে এসেছিল, যতদূর সম্ভব বাবা মনে হয় মাকে বলবে আমের চাটনি করতে। কালকেরে মানে আমার দাদু আসবে, বড়দাদু। ওই জন্য তোমরা সবটাই দেখতে পারবে। আস্তে, আস্তে ভিডিওতে ফলো রাখো, তোমরা সবটাই দেখতে পারবে। এখানে এনেছিল পেঁয়াজ। পেঁয়াজের কি দাম বেড়ে গেছে! ওরে বাবা রে বাবা! ৫০ টাকা কিলো। দেখো, মধ্যবিত্ত ঘরে ৫০ টাকা কিলো পেঁয়াজ কিনতে গেলে না সত্যি একটু গায়ে লাগে। তো এখানে ছিল গোটা গরম মসলা। আর এখানে কি ছিল? আচ্ছা, এটা ছিল তোমার ওই পোস্ত। দেখো, ভিডিওর ভয়েস ওভার দিতে, দিতে না বারবার আমি টা বলে ফেলি। তোমরা একটু প্লিজ এভয়েড করে যেও না। আর এখানে কলগেট ছিল। কলগেটটা যেহেতু শেষ হয়ে গেছে তাই কলগেট ছিল। আর এখানে নিয়ে এসেছিল তেল। আর এরকম চেইন সিস্টেমের যে শ্যাম্পুগুলো পুরো একেবারে থাকে না? বাবা ওরকমই ২ চেন নিয়ে আসে। ২ সপ্তাহ মতো যায় কি, হ্যাঁ, ২ সপ্তাহ মতনই যায় ওরকম। তার বেশি যায় না। কারণ সপ্তাহে ২-৩ দিন করে শ্যাম্পু আমিও করি, মাও করে। আর এখানে ঠাকুরের পুজোর ধূপ ছিল। আর বাতাসা ছিল। আর এখানে ডেটল সাবান। এই গরমকালে আমরা কিন্তু এই ডেটল সাবানটাই ইউজ করি। তো এই ৩ টে নিয়ে এসেছিল ৩ জনের। আর এখানে পটল ছিল। এই পটলগুলো যতদূর সম্ভব মতো মাচার পটল হয়তো। ভালো, তোমরাই বলতে পারবে, কমেন্ট করেও জানিও। আর এখানে ছিল চিকেন মসলা। যেহেতু কালকে সানডে, সানডে মানেই তো চিকেন। ছুটির আমেজ মানেই হলো চিকেন। আমার কাছে ছোটবেলা থেকে সেটাই জেনে এসেছি। এখানে ছোলার ডাল ছিল। ছোটার ডাল বলে ফেললাম। সরি, সরি, সরি। এখানে ছিল ছোলার ডাল। কি বলতো, ভয়েস না একটানা দিতে, দিতে না একটুখানি এরকম হয়ে যায়। তোমরা তো জানো এটা। আর এখানে ছিল ৫ ফোড়ন। ৫ ফোড়ন, উচ্ছে, টমেটো, আর শসা, আদা, রসুন এইসবই নিয়ে এসেছিল বাবা। সপ্তাহের বাজার। দেখো, এই যে সবজি না, এই সবজি কিন্তু হয়তো হার্ডলি ২ দিন ৩ দিন যাবে। তারপরে যে কি সেই আবার সবজি নিয়ে আসতে হবে। তো এই কলগেটটা এবারে নিয়ে এসেছিল ম্যাক্সের। তো এটা ভালোই আর কি, খেতে বলছি না। আমি না অনেক সময় খেয়েও ফেলি কলগেট। তোমরা কে, কে এরকম করো আমাকে একটু কমেন্ট করে বলো তো। আর এখানে আমাদের তেল, ফেস ওয়াশ, ডেটল, শ্যাম্পু এইসব টুকিটাকি জিনিসগুলো এইখানেই থাকে ঝোলানো। আর নিচে ওইখানে ওই যে ওটা, ওই যে ডাবরের ওটা হলো বাবা ইউজ করে ওই মাজনটা। আর ওখানে সার্ফ, সাবান এখানেই থাকে। আর ভাই কিন্তু এখানে বসে, বসে বলছিল, "লাইট অফ কর, লাইট অফ কর দিদি, আমার চোখে কিন্তু খুব লাগছে।" কারণ ও আর আমি টিভি দেখছিলাম। ও বারবার ধরে বলছে, আর খুব রেগে গেছিল। আর যেহেতু ও টিভিটা দেখছিল তো মনোযোগ দিয়ে, তাই। আর এখানে একটা বিঙ্গো টেনে মেরে আমার বড় ভাই এসেছিল, ও দিয়ে গেছিল ওকে। সেটাই আমি বলছিলাম, "আমাকে একটু দে না।" বলছিল, "না, না, না, আমি তোকে একদমই দেবো না। তুই খাবি না এসব।" ভয়েসটা যদি ভালো করে শোনো তোমরা আওয়াজ পাবে, একটা বুলেট গাড়ি যাচ্ছিল। আমার এতটা রাগ হলো না, ভয়েসটা কেটে আবার আমাকে দিতে হচ্ছে। তো আমি এখানে না বেনুনিটা করে নিয়েছি। যেহেতু আমাকে রাত্রিবেলা করতে হয় তাই জন্য আমি করে নিয়েছি। আর অনেকদিন ধরে ইচ্ছা করছে যে চুলটা কালার করব। চুলের কালারটা একদম বোঝা যাচ্ছে না। মানে ফেড হয়ে গেছে। আর এখানে আমি খাতা চেক করছিলাম। খাতা চেক করতে, করতে না আমার মাথাটা একদম জাস্ট গরম হয়ে গেছিল। আ কেন হয়েছিল, কি হয়েছিল তোমরা একটু বুঝে নাও। বুঝে যদি যাও তাহলে একটু কমেন্ট করে বলো। ঘড়ির কাঁটায় বাজে এখন ৯:১৫। কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে সারেগামাপা। আর আজকে কিন্তু আমার ডিনারে ছিল ধোসা আর ইডলি। ইডলিটা আমি খাই। ধোসা আর ইডলির মধ্যে যদি কম্পেয়ার করো, ধোসাটা আমার ফেভারিট। আর ইডলিটা আমি খাই। দিলে খাবো, না দিলে খাবো না, এরকম একটা ব্যাপার। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের, কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু অনেকের আবার ভালো লাগে না। তো এখানে আমরা সবাই মিলে এখানে টিভি দেখছিলাম। আর আমার একটুখানি খাতা চেক করা বাকি ছিল, সেটা আমি চেক করে নিলাম। মাও এখানে পাশে শুয়েছিল। কারণ মা ভোর সেই ৫ টায় ওঠে। তাই যখন মানে সূর্যটা তো ডুবে যায়, আমার এখন মাও আর ঘড়ির কি। কাঁটায় বাজে 11:15। বেশি জোরে কথা বলবো না, মা বাবা ওই ঘরে শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি 11টা পর্যন্ত সারেগামাপা দেখছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুখ ধুয়ে আসলাম। আর এখন ভিডিওটা এখানেই শেষ করছি। একটু পরে এডিট করতে বসবো। রাত্রিবেলা এডিটটা করে রাখলে খুব সুবিধা হয় আমার ভয়েস দিতে, যেহেতু গাড়ি ঘোড়ার আওয়াজটা এখন পাওয়া যায় না খুব একটা। আর 11:30 প্রায় কাছাকাছি হতে যায়। তো এখন ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।
ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ প্লিজ ফলো করো, আর একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম আজকে।